আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে এসে বলতেছেন মেসেঞ্জারের মাধ্যমে, কেউ আবার কমেন্ট বক্সে, ভাই মালয়েশিয়াতে নাকি অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দিছে, আমরা কোথায় ভিসা লাগামো, কোন এজেন্টের মাধ্যমে ভিসা লাগামো, আমাদেরকে একটু বলে দেন। হ্যাঁ, আমি বললাম যে ভাই আমি নিজেও তো জানি না যে মালয়েশিয়ান গভর্নমেন্ট এই ঘোষণাটা দিছে, কোথায় দিছে আমাকে একটু বলবেন। তো অনেকে আমার কাছে একটা ভিডিও শেয়ার করছে, বলতেছে ভাই এই ভিডিওটাতে তিনি বলতেছেন যে মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দিছে, আপনি ভিডিওটা একটু দেখুন। পর আমি ভিডিওটা একটু দেখছি, এই ভিডিওটা একটু আপনারাও দেখেন তিনি কি বলতেছেন। আলহামদুলিল্লাহ, অবশেষে মালয়েশিয়া অবৈধ যারা আছে তাদের জন্য ভিসা পারমিট চালু হয়েছে। যারা যারা অবৈধ আছো তাড়াতাড়ি করে ভিসা করো। বাইরে ভাই অবৈধ থাকা যে কতটা কষ্ট আমি ছিলাম, আমি জানি। বুঝতে পারছেন বিষয়টা? পর আমি কমেন্ট বক্সে যাই দেখলাম যে অনেকে তাকে গালিগালাজ করতেছে, যারা মানে বুঝতে পারতেছে যে মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয় নাই, শুধুমাত্র তিনি এই ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এই কাজটি করতেছেন। এটা কিন্তু যারা বুঝতে পারতেছেন তারা দেখলাম যে কমেন্ট বক্সে অনেকে গালিগালাজ করতেছেন, এবং কি তার ওই যে চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবচেয়ে বেশি ভাইরাল ভিডিও হয়েছে এই ভিডিওটি। তার মানে অনেকেই কিন্তু কি করতেছে, নিজেদেরকে ভাইরাল করার জন্য এসে প্রবাসীদেরকে নিয়ে কথা বলতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, তাদেরকে বিভ্রান্ত করতেছে। ভাই আমি আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনি যে প্রবাসীদেরকে বিভ্রান্ত করতেছেন, উল্টাপাল্টা কথা বলতেছেন কোনো প্রমাণ ছাড়া, এই কাজটা কি আপনি ঠিক করতেছেন? আপনার ঠিক আছে একান্তভাবে একজনের ভিসা আছে, তাই অন্য যাদের ভিসা নেই তাদেরকে বিভ্রান্ত করার তো আপনার মানে শোভা পায় না। আপনি কেন তাদেরকে বিভ্রান্ত করতে যাচ্ছেন? দেখেন ভাই, অনেকেই দেখলাম যে শুধুমাত্র একটা মানে মোবাইল সামনে থাকলে সে নিজেকে হিরো মনে করে, সে নিজেকে অনেক কিছু মনে করে, সে নিজেকে জাহির করার চেষ্টা করে। আপনি যে নিজেকে জাহির করতে গিয়ে অন্য একজনকে বিপদে ফেলে দিচ্ছেন সেটা কি আপনি জানেন? আপনার এই কথা শুনে অনেকেই কিন্তু বিভ্রান্ত হবে। তারা কি করবে? তারা অনেকে দেখা গেছে কি এজেন্টের মাধ্যমে টাকা জমা দিয়ে ফেলবে। আর কিছু কিছু এজেন্ট আছে তারা মুখেই আছে, কখন আমাদেরকে মানে ওয়ার্কাররা টাকা দেবে, আমাদের পকেটে আমরা টাকা ঢুকামো, ভিসা কবে লাগামো না লাগামো সেই বিষয়টা পরে আসতেছে। তাদের টাকা যখন আমাদের পকেটে আসবেই, তখন আমাদের লাভ। অনেকে কিন্তু এই চিন্তাটা করে। এই যে আপনার একটা ভিডিওর কারণে অনেকে কিন্তু বিভ্রান্ত হচ্ছে, অনেকে কিন্তু আমার কাছে এই ভিডিওটি শেয়ার করছে। পরবর্তীতে আমি আপনার আইডিতে ঢুকে দেখলাম যে শুধুমাত্র আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মানুষকে আপনি উস্কানিমূলক কথা বলেছেন, বিভ্রান্ত করছেন, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। শুধু উনি না, এরকম অনেকেই আছে যারা বিভ্রান্তমূলক কথা বলে, উস্কানিমূলক কথা বলে। দেখা গেছে কি পরবর্তীতে মানুষ আমাদের কাছে জানতে চায়। বা আমি প্রথমেই বলছিলাম, আমরা যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, আমরা যখন একটা কথা বলবো, একটা প্রমাণ দেব, তখন আমাদের ফাঁসে দেখবেন যে আমরা প্রমাণ উঠিয়ে ধরছি। হয়তো বা মালয়েশিয়ান পত্রিকার কোনো একটা ফেভার কাটিং আমরা উঠিয়ে ধরছি, কিংবা বাংলাদেশে যেসব পত্রিকাগুলো আছে সেসব পত্রিকাগুলোর একটা ফেভার কাটিং আমরা উঠিয়ে ধরছি। সেগুলো দেখে আপনারা কিন্তু যাচাই করতে পারবেন। একজন মানুষ এসে শুধুমাত্র তাকে মানে জাহির করার জন্য, তাকে প্রমাণ করার জন্য, তাকে প্রকাশ করার জন্য, সে ভিউ কামানোর জন্য কথাগুলো বলবে, আর আপনারা সেটা বিশ্বাস করবেন, এটা তো হতে পারে না, তাই না? বিশ্বাস করার আগে একটু যাচাই বাছাই করবেন। যারা যাচাই বাছাই করছেন অনেকে এসে নিয়েছে তাকে গালি দিয়েছেন। গালি খেতে কি এখন আপনার কাছে ভালো লাগছে? আপনার মাকে নিয়ে অনেকে গালি গ্যালাজ করছে। কেন গালি গ্যালাজ করবে না তারা বলেন? কারণ তাদের এটা হচ্ছে যে একটা জীবন মরণের ব্যাপার স্যাপার আছে। তারা অনেক টাকা ইনকাম করে তাদের নিজের কাছে রাখছে, যখন সুযোগ দেবে তখন আমরা এই টাকা এজেন্টের মাধ্যমে দিয়ে ভিসা লাগামো। এখন আপনার এই বিভ্রান্তর করার কারণে অনেকে এজেন্টকে টাকা দিয়ে ফেলবে। আর এজেন্ট তো যাচ্ছে মানে এগুলো শোনার দরকার নেই, এজেন্টের খবরে টাকা ঢুকানোর দরকার। তখন ওই লোকগুলো কিন্তু অনেক টাকা মাইর খাবে। কেন এইসব বিভ্রান্তমূলক ভিডিওগুলো করে মানুষকে বিভ্রান্ত করেন? এগুলো থেকে বিরত থাকুন, তাই না? মানুষকে বিভ্রান্ত করবেন না। আজকে আপনি একজনের জন্য গর্ত করতেছেন, কালকে সেই গর্তে আপনি নিজেও ফুটতে পারেন। কথাগুলো মনে রাখবেন। ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।